গাছ একমাত্র বৃন্দাবনে, আর আমাদের বাড়ি এটা এই গাছেই কৃষ্ণ লীলা কাম্পাল, তার জন্য উনি গুপ্ত বৃন্দাবন করে দিয়ে গেছিলেন, যার জন্য নিতাইচন্দ্র মহাপ্রভু পুরীতে গিয়ে উনি বিলীন হয়ে গেছিলেন। শ্রী রামকানাই পাটবাড়ি, এই পথে এসো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বোর্ডটা রয়েছে এখানে সাইনবোর্ড রয়েছে আর একটা বড় গেট রয়েছে। তো আমি চলো এই পথেই যাই। তো এটা কোথায়? এটা হচ্ছে বোলপুর। তো বোলপুরে অনেক জায়গা আছে ঘোরার জায়গা, তো এই পথ ধরেই আমি যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম রামকানাই পাটবাড়ির রাস্তাটা কোন দিকে, তো এই রাস্তা ধরেই যেতে হবে। তোমরা চাইলে আসতে পারো, কীভাবে আসবে সব কিছু বলে দেবো তোমাদেরকে। তো আমি এখন সেই গ্রামের পথ ধরে যাচ্ছি, দু সাইডে বাড়ি, মাঝে রাস্তা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিবেশটা বেশ। আর আসার পরে ডান দিকে একটা রাস্তা দেখতে পাবে, সোজা পাবে, আর বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে। তো এই বাঁ দিক ডান দিক না গিয়ে তোমরা সোজা চলে যাবে, একটা ক্যালভেট দেখতে পাবে। তো ওখান থেকে যাওয়ার পরই কিছুটা যাওয়ার পরেই বাঁ দিকে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা বাড়ি রয়েছে। তো এই রাস্তা ধরেই যাবে। যাওয়ার পরে দূরে দেখতে পাচ্ছ যে সবুজ রঙের বাড়িটা রয়েছে, তার পাশে একটা রয়েছে ঠিক একটা আটচালা যেটা বলে সেরকম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, তো ঠিক এইটা হচ্ছে সেই রামকানাই পাটবাড়ি। তো চলো আমি ভেতরে যাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি, যেটা বোলপুরে একটা মুলুকে যেখানে আছে রামকানাই যে ঠাকুর মন্দিরটা আছে আর কি। তো সেখানে উৎসব হয়, মেলা হয়, ঠিক আছে। তো আমি এখানটাতেই এখন রয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি যে জায়গাটা রয়েছি ফাঁকা জায়গাটা, এটা মন্দিরটা এখানটায়, এটা হচ্ছে অতিথিশালা, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর পেছন দিকটা হচ্ছে মন্দিরটা ওইখানটায়, আর ওই যে ওইখানটা মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, হলুদ রঙের যেটা আছে। আর পাশে রামকানাই মন্দিরটা ছিল, ওটা তোমার এখন মানে পুজো হয়ে এই সবেমাত্র বন্ধ হলো। তো এখন ঘড়িতে বাজছে 2:05। তো 2:05 বাজছে। তো আমাকে বললো প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু আমি খেয়ে চলে এসেছি, হোটেল থেকে খেয়েছি, ঠিক আছে। তো তোমরা এখানে কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যারা এখানে আসতে চাও, যদি বাসে আসো, তোমরা নতুনহাট থেকে বাস পেয়ে যাবে, বোলপুর আসার পথে মুলুকে নামবে। মুলুকে নামলে পরেই ডান দিকে দেখতে হবে বড় একটা গেট আছে, সেই গেটে দিয়ে ঢুকে চলে আসবে সোজা আসার পর ডান দিক বাঁ দিক চৌমাথা পাবে। চৌমাথার দিয়ে না গিয়ে পরের যে রাস্তাটা সেখানটায় চলে আসবে। সেখানটা আসার পরেই ডান দিকের রাস্তা ভেঙে আছে, এই রাস্তাটা ধরে আসলেই দেখতে পাবে এই রামকানাই যে মন্দিরটা। তো এখানে রিসেন্ট পুজো হলো। আর এখানে দেখতে পাচ্ছি এই গাছটি, তো এই গাছটি কী গাছ তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা বোর্ডটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি এমনি ট্রেনে আসতে চাও, ট্রেনে আসলে পরেও সেই একইভাবে আসবে, বোলপুর স্টেশনে নামবে। ওখান থেকে বলে মুলুকের দুটো জায়গা আছে, একটা ভারত সেবাশ্রম যে সংঘটা আছে ওখানে আসতে পারো, বা এটা রামকানাই যে ইয়েটা আছে আর কি, মন্দিরটা দেখতে পাচ্ছ, রামকানাই ঠাকুর মন্দিরটা লেখা রয়েছে, তো এখানেও আসতে পারো, ঠিক আছে। তো চলো আমি এখন তোমাদের দেখাই ঘুরি কিছু জিনিস, কোথায় কী আছে এগুলো। তমাল গাছ, তোমাদের দেখতে পাচ্ছ এটা তমাল গাছ। তো আমি এনার কাছে এনেছি, আপনাদেরই মন্দির নাকি এটা? এনাদেরই মন্দির। তো এনার কাছ থেকে জেনে নিচ্ছি, আমি এখানে নতুন আর কি, প্রথম বর্ধমান থেকে এসেছি। তা এই গাছটা কি বলুন তো, একটু লেখা রয়েছে যে এটা দেখলাম হচ্ছে এটার নাম হচ্ছে তমাল গাছ। আচ্ছা, ফল ফুলহীন তমাল গাছ। এই গাছে ফল হয় না, ফুল হয় না। এই গাছ হচ্ছে জোড়া আছে, একটা কৃষ্ণ একদিকে রাধা, সামনে গেলে বুঝতে পারবে। আমি কোনটা দেখলাম, ডান দিকে আছে কৃষ্ণ, বাঁ দিকে আছে রাধা, সামনের দিকে গেলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, জোড়া গাছ। এই গাছে ফল ফুল হয় না। এই গাছ আজ থেকে 550 বছর আগেকার গাছ। এই গাছ একমাত্র বৃন্দাবনে, আর আমাদের বাড়ি এই মুলুক ঠাকুর বাড়ি ছাড়া তুমি এই ফল ফুলহীন কালো বৃক্ষ তমাল দেখা যাবে না, তোমরা এই এলাকায় কোথাও পাওয়া যাবে না। এটা এই গাছেই কৃষ্ণ লীলা কাম্পাল, তামাল কালো, কৃষ্ণ কালো, তামাল কালো। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ তো কালো রঙের বৃদ্ধ, এটা মানে কালো কুচকুচে একদম রং। এই গাছের মহিমা মানে এইখানেই, যার জন্য নিতাইচন্দ্র মহাপ্রভু এইটা গুপ্ত বৃন্দাবন করে দিয়ে গেছেন। আচ্ছা, আজ থেকে 200 বছর 100 বছর আগে তো মানুষ ট্রেন বাস ছিল না, হেঁটে বৃন্দাবন যেত। তো যার জন্য মানুষ যাতে সবাই বেঙ্গল বিহার উড়িষ্যার লোকেরা যাতে বৃন্দাবন তীর্থ না করতে পারলে মানুষের কোনো সার্থক হয় না, তার জন্য ইনি গুপ্ত বৃন্দাবন করে দিয়ে গেছিলেন। যার জন্য নিতাইচন্দ্র মহাপ্রভু পুরীতে গিয়ে উনি বিলীন হয়ে গেছিলেন। ওনাকে বৃন্দাবন যাওয়া বলে বেরিয়েছিলেন, কিন্তু উনি এইখানে 3 রাত ছিলেন এখানে এসে। আচ্ছা, নিয়ে উনি গুপ্ত বৃন্দাবন এটা করে দিয়ে গেছেন এই গাছে। আর এখানে উৎসব কখন হয় কি? ওটা গোষ্ঠ অষ্টমী হয়, যেটা জগদ্ধাত্রী পুজো অষ্টমী যেটা বলা হয়, আমরা সেটা গোষ্ঠ অষ্টমী বলি। আচ্ছা, এইখানে অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত উৎসবটা হয়। দ্বাদশীর মিলন হবে বেলা 1:30টার সময়। আচ্ছা, রাধাকৃষ্ণের মিলন হয় বেলা 1:30টার সময়। সেই মিলন হওয়ার পর বৃন্দাবনে ভোগ চাপে। এই মিলন হওয়ার পর তার ভারতবর্ষের চারদিকে রাস শুরু হয়। এখানে যতক্ষণ না মিলন না হয়, এখানে যতক্ষণ না মিলন না হয় তখন রাস শুরু হবে না। এইখানে মিলনের মাধ্যমে ভারতবর্ষের চারদিকে, নবদ্বীপে হবে না, বৃন্দাবনে হবে না, কোথাও শুরু হবে না। এটা প্রথমে জানলাম, জানা ছিল না। আচ্ছা, এখানে রাধাকৃষ্ণের দ্বাদশ দিন
কার্তিক মাসে পড়ে, কোনো মাসে অঘ্রাণ মাসে পড়ে। আচ্ছা জগদ্ধাত্রী পুজো অষ্টমী, আর আমাদের এটা মানে গোষ্ঠ অষ্টমী বলে, গোষ্ঠ মেলা, যার জন্য এটা বলে গোষ্ঠ মেলা। গোষ্ঠ মেলা, মেলাটা কোথায় বসে ওটা? এই চারদিকেই বসে, ও ভেতরে এরিয়া নিয়ে বসে। ও ভেতরে বাইরে সব সব হ্যাঁ, জায়গায় আমি রাস্তায় জিজ্ঞেস করছিলাম একজনকে, ভদ্রলোক বলেন এখানেও সব মেলা বসে। এই সিজনের প্রথম মেলা শুরু হয়, ওটা বীরভূম ডিস্ট্রিক্টের সিজন। এটা কোন মাসে হচ্ছে যেন ওটা? এটা কোনো মাসে কোনো বছর কার্তিক মাস পড়ে, কোনো বছর অঘ্রাণ মাস পড়ে। ওই দুটো মাসের মধ্যেই পড়ছে আর কি। মানে জগদ্ধাত্রী পুজো অষ্টমী যেদিন শুরু জানবে, সেটা আমাদের এখানে মেলা সেদিন শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা আমাদের এখান থেকে অষ্টমী, জগদ্ধাত্রী পুজো অষ্টমী, গোষ্ঠ অষ্টমী মেলা শুরু হয়, আর কঙ্কালতলাতে শহীদ সংক্রান্তিতে মেলা শেষ হয়। আর এমনি এখানে কীর্তন টির্তন এসব হয় নাকি? এখানে ওই তো বললাম, এখানে কদিন চলে ওটা? এটা 5 দিন চলে। 5 দিন ধরে হয়? 5 দিন ধরে। একাদশী 9টায় বসে, সেই তাতে করতাল বন্ধ হয় না, ভাগ 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 11টা পালায়। এই যে আছে ওটা তুমি তুলে নিয়ে যাও লিস্টটা। আচ্ছা আচ্ছা, 11টা পালায়। এটা কি প্রতি বছরের জন্য না এই বছরের জন্য? এটা এই বছর হয়েছে, আবার অন্য দল চেঞ্জ মানে হতে ওই একই রকম সিস্টেম, মানে টাইমটা একই রকম আর কি। একই রকম ভাবে হবে। আচ্ছা সেদিন একাদশীর সকাল 9টা থেকে যেটা বসবে, সেটা করতাল বন্ধ হয় না। দ্বাদশীর 1:30টা 2টো হোক, মিলন না হওয়া পর্যন্ত ওইভাবে তাদের গাইতে হয়। কীর্তন গাইলাম, মানে টাইম একই? টাইম একই, শুধু সালটা আলাদা গাইতে হবে। কীর্তন গাইলে হবে না। আচ্ছা কৃষ্ণের জন্ম আগে থেকে কৃষ্ণের মিলন পর্যন্ত একটা 11টা ভাগে ভাগ করা আছে। বাহ, সেই ভাগে 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 গাইতে হবে। কীর্তন যে কোনো কীর্তন বেলা এখানে গাইতে পারে না। মানে বড় বড় কীর্তনিয়ারাই আছে আর কি। বড় বড় কীর্তন নিয়ে যা দেখছেন এখানে, মানে সিস্টেম চলতে হবে কি? রামকানের স্ট্যাম্প, ঠাকুরবাড়ির স্ট্যাম্প না ফেলে, এই সুমন ভট্টাচ বলুন, বলুন, সব এইখানকার উদ্যোগ থেকে ওনারা উঠেছেন। আচ্ছা, এটা হচ্ছে কীর্তন সম্রাটের জায়গা। এখানে যে কোনো লোক কীর্তন গেয়ে দিতে পারবে না, অন্তত কোন পারবে না। একাদশীর যেটা শুরু হয়, দ্বাদশী পর্যন্ত যেটা হয়, ওই 9টা 11টা ভাগে ভাগ আছে, পরপর ধাপ ধাপ করে এগোতে হবে। আচ্ছা, কীর্তন তো আপনি ভারতবর্ষের সব জায়গায় দেখতে পাবেন, একদম কিন্তু এইখানকার কীর্তন হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাম করা শুনেছি সত্যি। বীরভূমে এখানে লোক দেওয়া যায় না। কীর্তন অনেক জায়গায় পাচ্ছে, যে যা পালা কীর্তন করছে, কিন্তু এই 11টা ভাগ তাকে জানতে হবে জীবনে, যে কোনটার পর কোনটা আসে, কোনটা জায়গাটাও আমার জানা ছিল, এটাও জানতে পারলাম না কি, মানে 11টা ভাগে কীর্তন এখানে শেষ করতে হবে। এমনি তার আগে যে যা পালা করে, আচ্ছা, কিন্তু একাদশীর দিন ওটা যেটা বসবে, দ্বাদশীর যেটা পূর্ণ মিলন হবে, একাদশীর দিন রাধাকৃষ্ণ আলাদা হয়ে যায়, দ্বাদশীর দিন রাধাকৃষ্ণ মিলন হয়। আচ্ছা আচ্ছা, মিলন উৎসবান্ত মিলন হয়। আর ওই হলুদ রঙের ওটা কি মন্দির তো? ওইটাই মন্দির। আচ্ছা, মেন মন্দিরটা। ওর পেছনে হচ্ছে রাজঘর, মানে রান্নাঘর। আচ্ছা আচ্ছা, প্রত্যেকদিন লোকজন এখানে খায়। এই যে আমার এখন পালি চলছে, ভেতরে লোকজন খাচ্ছে, মানে 365 দিন ভোর সারাদিন চলছে। এবারে মানে কারা খায় ওটা, গ্রাম থেকে না বাইরে থেকে আসে? যার যার নিমন্ত্রিত প্রার্থী, যার যারা আছে, যার যার যেমন চেনাশোনা লোক আছে, তারা আসছে, খাচ্ছে। না এমনি হয়তো হঠাৎ করে বাইরে থেকে যদি কেউ চলে আসে, তার পাওয়া যায়, অসুবিধা হয় না, সেটাই বলছি আমি। ম্যানেজ করা হয়, সেরকম ব্যবস্থা আছে আমাদের। মানে এটা কত ঘরের পাওয়া আছে মোটামুটি? এটা কত ঘরের ঠাকুরটা আছে? এটা আমাদের মুখার্জি বাড়ি আর ফ্যামিলি ঠাকুর বাড়ি নিয়ে, এটা আমাদের মুখার্জি বাড়ি আর ঠাকুর বাড়ি? ঠাকুর বাড়ি, আমাদের ঠাকুর বাড়ি আছে, আর একটা চ্যাটার্জি বাড়ি একজন আছেন। আচ্ছা, এই কটা নিয়ে নাকি? হ্যাঁ, এই যা দেখছেন সব আমাদেরই গোষ্ঠী, যত বাড়ি ঘর দেখছেন সব আমাদেরই গোষ্ঠী। আর ঠাকুর ফ্যামিলি ওইদিকে থাকে, আমার এই মুখার্জি ফ্যামিলি সব এদিকে থাকি আমরা। বাইরে বাইরে উনি থাকেন। আমাদের এখানে দুর্গা মায়ের পুজো হয় না, ওই যে মা অপরাজিতার পুজো হয়। ওটা অপরাজিতা? মা অপরাজিতা, হ্যাঁ দেখলাম এখানে লেখা হচ্ছে। আচ্ছা, এই লেখা রয়েছে ইয়ে ভাত কাঠি, এটা তখন এটা কি? রামকানায় যে যাকে দেখছেন, এনার দৌলতে এত কিছু হয়েছে। মানব রূপে উনি অবতার, জলন্দির বাসিন্দা ছিলেন। উনি এসে উনি ওই ভিক্ষা করে করে এই রাম মহাপ্রভু, রাধাবল্লভ, রাধারানী, গোপাল উনি সেবা করতেন। মন্দির খুললে দেখতে পেতেন। আচ্ছা, উনি নিত্য সেবা করতেন, ভিক্ষা করে কোনো রকম জোগাড় করে উনি সেবা করতেন। তো তখনকার দিনে হাতা ফাতা ছিল না। ওই ওনার মেয়ে রাধানাথ দেব এইরকম এইসব গাছ দেখতেন, ওই এই গাছের ডাল কেটে রেঁধে আবার এখানে পেতে দিয়েছিলেন। সেই এই গাছটা আজকে এত বড় হয়ে গেছে। বাবা, সেই নাম হচ্ছে আছে দেখবেন, ভাত কাঠি। ভাত কাঠি আমাদের এখানে 1 বছর আগেকার ভাত কাঠি, আজকে যে যে ভোগ হবে সেটা 1 বছর পর বার করে সেই গরম ভাত আপনি পাবেন। 1 বছর মাটিতে পোঁতা থাকে। এটাকে যা আপনি এইখানে যদি আসেন, জিমনা আপনার কোনো বৃন্দাবন যেতে হবে না, এটাকে বলে গুপ্ত বৃন্দাবন। কারণ আমার ভাগ্যটা মোটামুটি বলতে নেই, এখানে একদম উপরওয়ালার ইচ্ছায়। আপনি যদি কোনো বৃন্দাবন যান আর বীরভূমের নাম করবেন, আপনার সব ফ্রি হয়ে যাবে। সত্যি এই যে এই গাছটা আমি প্রথম দেখলাম। ছোট হয়ে গেছে নাই, আমাদের এই গাছের 650 বছরের পুরনো। এখনকার এই যে সব বাঁশ দিয়ে তোলা আছে, কেটে কেটে তোলা আছে, যাতে মাটিতে ডাল না পড়া হয়। এই মাটিতে বড় ছিল, এই ইয়ের মতো বট গাছের মতো হয়ে যায় না? আরো মানে এই যে এতদিন বাঁশ দিয়ে তোলা ছিল। আচ্ছা, উপর থেকে পারমিশন নিয়ে এসে তবে ছেটে দেওয়া হচ্ছে। আর মাটিতে পাতা পড়লে হবে না, জ্যান্ত পাতা। তাই এটা পারমিশন নিতে হয়? এটা ঠাকুরের আছে আমাদের। আচ্ছা আচ্ছা, এতদিন বাঁশ দিয়ে তোলা ছিল, মাচা করা ছিল, খুবই অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, নিয়ে পারমিশন মানে আমাদের বৃন্দাবন আছে, এখানে আছে, তাদেরকে সব যৌথ বসে। তো এই গাছ আর লাগানো যাবে না তো? হবে না লাগানো, আমি তামাল গাছ তো এখানে কতগুলো একটা আছে, এই জিনিসটা তো পাবেন না। একদম একদম গেলে সামনে ফটোটা তুলে নিয়ে আসুন, দেখবেন। আচ্ছা, সামনের দিকটা কোন দিকটা? ওই সাইড থেকে ওইদিকে যান। আচ্ছা আচ্ছা, 2টো গাছ আছে,
ওই দেখুন মিলন হয়েছে, ওই দেখুন দুটো ও মিলন। আচ্ছা আচ্ছা, এটা কি রাধা, রাধা এদিকে কৃষ্ণ, ওই দেখুন মিলন হয়েছে। তার জন্য আমাদের এখানে মিলনটা এখানে না হলে বৃন্দাবনের থেকে বড় জায়গা কিন্তু এটা একদম। বৃন্দাবনে গিয়ে কোথায় নাম করবেন, বীরভূম থেকে আসতে দেখবেন আমরা সব ফ্রি হয়ে যাবে। বলে তাই কায় ঘুমনে আয়া, তা উধার সায় কায় ঘুমো ফিরো মাস্তি করো, লোক এই বলে। তা বাইরে থেকে তো লোক বহুত আছে এখানে। এখানে বেঙ্গল, বিহার, উড়িষ্যা পর্যন্ত আমাদের শিষ্য আছে। তাই মেলার সময় প্রচুর লোক আসা যাওয়া করে। আসা যাওয়া থাকার ব্যবস্থা তাহলে সব কোথায়? ব্যবস্থা আছে। এমনি আমাদের গেস্ট হাউসে জ্যোতিষশালা করা আছে ওখানে। এমনি ঘর দূর আপনি আমাদের তো বাড়িঘর তো আছে, অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছি রেজিস্টার করার নাম্বার রয়েছে এখানে, ফোন নাম্বার হয়েছে এখানে। এই গত বছর আমাদের তো সব আস্তে আস্তে সংসার বাড়ছে, কিন্তু ছেলেপিলে কমে যাচ্ছে। আচ্ছা ধরুন এখানে ধরুন এই ফাউন্ডেশনে হয়তো কেউ হয়তো বাইরে থেকে এই ভিডিও দেখে যদি হয়তো কেউ ইয়ে করে আর কি, তা ওই ফোন নাম্বারই ফোন করে, অসুবিধা নেই। হ্যাঁ সেটাই বলছি আর কি, যে ওখানে আর কি ফোন নাম্বার রয়েছে ওটা। এখানে এই মহিমা আমাদের 365 দিনই ভোগ হয়, একদিনও বন্ধ থাকে না, 365 দিনই ভোগ চলে এখানে। একদম সবই তো ভোগ রান্না, ওপরওয়ালা ইচ্ছে যায় সব হয়ে আছে, যাবে। আমারই তৈরি হয়েছে। পেছনে গেলে দেখতে পাবেন এই বাড়িটার পিছনে কি বাড়ি আছে না এইটারই বাড়ি অংশ? আছে। এটা রামকানায় মন্দির, রামকানায় যিনি এইসব করে গেছেন, আচ্ছা আচ্ছা, তার পাদুকাটা ওনার রয়েছেন, উনি বসেই মানে অন্তর্ধান নিয়েছেন। আচ্ছা যার জন্য অনেক সমাধি দেওয়া আছে, ওইখানে বসা আছে। ওটা কটায় খোলা হয় ওটা? 9টা 9:30 খুলে যায়, দিয়ে তারপরে বন্ধ, সন্ধ্যাবেলা আবার সন্ধ্যের দিকে খোলা হয়? সন্ধ্যে হলে আরতি হয়, তখন ঢোল কীর্তন কাসর দিয়ে সব আরতি চলে। তাই হ্যাঁ, মানে সন্ধ্যা থেকে আবার শুরু হবে? শুরু হবে। আপনার নামটা কি? আমার নাম বাবন মুখার্জি, তখন ভালো নাম জয়ন্ত মুখার্জি। যাক অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম আমি, মানে এত কিছু তো জানা যায় না। আর যে টাইমটা এসছি আমি ধরুন এই সময় খাওয়ার টাইম, আর একটু আগে তো ভোগ পেয়ে হ্যাঁ আমাকে বললেন, আমাকে না না ভোগ আছে, আমাকে বললেন যে বাবা খেয়ে যাও, আমি বললাম আমি হোটেল থেকে খেয়ে জাস্ট এসছি আর কি। জানলে অসুবিধা হতো না, কারণ এখানে এসে ঘুরে যাওয়ার কথা নয়। এখানে এসে একদম একদম, না না ঘুরে তো যাই না, কিন্তু আমারও ভাগ্য ভালো তো উনি বললেন যে খেয়ে যাওয়া আমাদের আর কি। পুরীর ভোগ আর এখানে ভোগ কোনো শেষ হয় না, একদম একদম সেম জিনিস পাবেন। সব তো ওপরওয়ালার ইচ্ছা না। সব এই চলছে আর কি, এই তো কোনো অসুবিধা নেই। হাতে এবার যে যেভাবে নেয় সেইভাবে ইয়ে হয়। আর এখান থেকে তো হাঁটা পথ আসতে গেলে, ও একটা ছড়িয়ে গেছে, আর তখন বোলপুর মুলুক এখন একটা ছড়িয়ে হ্যাঁ গেছে। সেই তো বলছি, মানে মুলুকে বাস স্ট্যান্ডে নামলি আমরা এখানে নেই, কোনো একই একই বাস স্ট্যান্ড। যদি সোজা রাস্তা গেলে হাফ কিলোমিটার, এইটাই যে ডান দিকে রাস্তা, ওই আপনি যে রাস্তা দিয়ে আসলেন, আমরা ওইটা দিয়ে আসা যাওয়া করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো চিনি না আমি, যাই হোক। আর মানে বাস স্ট্যান্ড থেকে পাশে যে ডান দিকে ওই যেটা কি বলে সেবাশ্রমের ডান দিকে বাঁ দিকে রাস্তাটা নাকি? এই যে এই মুখটা দেখেন, হ্যাঁ, 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 যে ওইটা সোজা গেলে বোলপুর। ও আচ্ছা আচ্ছা, কাছে হবে। তাহলে ওই চৌমাথা আরতির মুখটাই উঠছে আরতির মুখ। একদম। আমি বুঝতে পারলাম যে এই রাস্তাটা একটা কোথায় যাচ্ছে আর কি। এটা একটা হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ দাদা। রামকানায় মেয়ে কোনো একটা অসৎ ডাল দিয়ে ভাত রান্না করেছিল, সেই ডালটা কি আবার পুঁতে দেয় মাটিতে। তো সেইটা পোঁতার পর থেকেই হয়ে যায় একটা অশ্বত্থ গাছ, আর সেই জায়গাটার নাম দেওয়া হয় ভাতকাটি। আর এই পাশে দেখছো শ্রী শ্রী অপরাজিতা মন্দির, আর এখানটায় রয়েছে তমাল বৃক্ষ, সেই তমাল বৃক্ষ। তোমরা এতক্ষণ ধরে ঘটনা শুনলে ওনার কাছ থেকেই, তো আমি তো জানতাম না, ওনার কাছ থেকে আমি জানতে পারলাম। আর এবং এই গাছটা আমি দেখলাম, গাছটাকে হাতও দিলাম, তো কাছ থেকে যে এই গাছটা দেখা এটাও ভাগ্যের ব্যাপার। তো উনি যেটা বললেন যে যারা বৃন্দাবন যাননি তারা যদি একবার এখানে আসেন, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, তো এখানে আসা মানে তার বৃন্দাবন যাওয়া হয়ে গেল। আর এই হচ্ছে যে মেন গেট, মন্দিরে ঢোকার আগে যে মেন গেট। আর এটা হচ্ছে যেটা রামকানের সমাধি যেটা ছিল আর কি, ওই মন্দিরটা। আর এই যে ব্লু কালারের যে দেখছো আর্চেলার মতো রয়েছে, এখানটাতে তোমার কীর্তন হয়, তো এই চালাটা। আর জায়গাটা দেখো কত সুন্দর বড় সড়ো বেশ জায়গা আছে। আর হলুদ রঙের যে মন্দিরটা, তো এখানে পুজো হয়, ভোগ হয়, ঠিক আছে। আমি দুপুর দিকে এসেছিলাম, সেই কারণে দুপুরের দিকে আসার জন্য আমি ঠাকুর দেখতে পাইনি, কিন্তু এখানে ভোগ খাওয়ার জন্য আমাকে বললেন, একজন বয়স্ক ঠাকুমা ছিলেন, উনি বললেন বাবা ভোগ খাবে। তো আমি বললাম না, আমি ঠাকুমা খেয়ে এসেছি, হোটেল থেকে জাস্ট খেয়ে আসলাম। দেখতে পাচ্ছ তালা দেওয়া রয়েছে। তো যাক, এখানে আসলে কেউ ফিরে যায় না। আর এখানে তোমার প্রত্যেক দিনই ভোগ হয়। এই যে ঠাকুমা যাচ্ছে, এই ঠাকুমাই আমাকে বললেন। আর এদিকটা দেখো, চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দৃশ্যটা। বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে গ্রামের দৃশ্য। তো এই পেছনে একটা পুকুর আছে, জায়গাটা বেশ উঁচু উঁচু, অনেকটা উঁচু জায়গা। আর পুকুরটা দেখো অনেকটা বেশ খাল মনে হচ্ছে। আর এই সাইডে দেখো এখানে বট গাছ রয়েছে। তো এই বট গাছটা দেখো কত বড় বট গাছ, ওটা বেশ বড় বড় 3টে বট গাছ, চারটে বট গাছ রয়েছে এখানটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মানে যখন ঢুকবে, ঢোকার পরে বাঁ দিকে দেখতে পাচ্ছ ওই যে প্রণামী বাক্স লাগাচ্ছে, ওইটা হচ্ছে রামকানাইয়ের সমাধি। তো রামকানাইয়ের সমাধিটা ওটা। আর এই যে ঠাকুমা বসে আছে, ঠাকুমা যেটা জেনে নিচ্ছে। আচ্ছা ঠাকুমা, এখানে মানে উৎসব কখন হয়, মেন উৎসব? ওটা অগ্রহণ মাসে হয়েছে। আচ্ছা, এটা মানে প্রতি বছরই হয় নাকি? এই ভেতরে এটা বাড়ি নাকি পিছনটা বাড়ি? ওখানে আচ্ছা আচ্ছা।
আরে যে কেউ খেতে পারে তো? যে কেউ খেতে পারে? খাবেন? না না, আমি হোটেল থেকে খেয়ে এসেছি, এই খেয়ে জাস্ট দেখতে পেলাম, আমি জানতাম না এই জায়গাটা, তো সেই কারণেই আসলাম। আরে ভোগ ভোগ কি মানে প্রত্যেক দিন একদম 12 মাস ভোগ হয়। 12 মাস? ওর জন্য কি পয়সা লাগে? হ্যাঁ? পয়সা লাগে নাকি খেতে? কি পয়সা না লাগে? না, পয়সা লাগে না। এমনি ফ্রিতেই খায় আর কি লোকে? আচ্ছা কি, বললি হবে যে খাবো। আচ্ছা মানে আগে থেকে বলতে হয় তো ওটা? হুম। আমি ভোগ রান্না করলাম, খেলাম। ও, আপনি রান্ধেন? 12 মাস আমি ভোগ রান্না করি। আর ভোগে কি কি থাকে ওটা? হ্যাঁ? ভোগে কি কি থাকে? ভোগে 3 রকম ভাজা, ডাল, টক, পায়েস, চচ্চড়ি। তাহলে ওটা কোথায় বলতে হয় ওটাকে? হ্যাঁ? কোথায় বলতে হয়? ও মালিক কি বলছে হবে? আচ্ছা এই মালিক এখানেই থাকে নাকি? হুম। আচ্ছা। যা যেমন অনেক ভাগিদার আছে, হুম। বহু ভাগিদার আছে। আর এমনি এখানে মেলা টেলা হয় যেটা ওই অঘ্রাণ মাসি, মেলা অঘ্রাণ মাসি হয়? সামনে বছর কার্তিক মাস হবে। আর সন্ধ্যের দিকে খোলা থাকে নাকি? সন্ধ্যের দিকটায়? সন্ধ্যে বামুন আসবে, আর কি হবে, ময়দা লুচি হয়, দুধ, ক্ষীর, মুন্ডা। সন্ধ্যের দিকে ওটা হয়। সন্ধ্যে আসতে হবে তো, এবার পুলিশ আসবে, আর কি করবে। আর এখানটা কি হয় ঠাকুমা? এই জায়গাটা কি হয়? এই যে এই আটচালা মতো যেটা রয়েছে এখানটা কি হচ্ছে? কীর্তন টির্তন হয়, কীর্তন হয়? অতি খেলে লোকজন আসে, যেমন বসা থাকে, খাওয়া দাওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অতিথিশালা, আর পিছনে এগুলো কি বাড়ি নাকি? হুম। তো এগুলো পিছনে এগুলো বাড়ি, আর এইটা তো মন্দিরটা তোমাদেরকে বললাম। তো দেখো এটা অতিথিশালা, জায়গাটা বেশ বড়সড়ই আছে। আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা ওখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটা, তো লেখা রয়েছে 9475407532। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। মুলুক শ্রী শ্রী রামকৃষ্ণ এই রামকানাই, সরি রামকৃষ্ণ বলছি, রামকানাই ঠাকুর ফাউন্ডেশনের যেটা নাম্বার রয়েছে, এটা হচ্ছে মুলুক ঠাকুরবাড়ি, বীরভূম। মোবাইল নাম্বারটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে সব জেনে নিতে পারো। তো চলো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। ওই তো অপরাজিতা মন্দির, মা তিনটা মন্দির। এই মন্দির, এই কোনটা বলতে? ওইটা অপরাজিতা, হ্যাঁ ওটা দেখালাম। মন্দিরের সামনে যেটা আছে ওটা হচ্ছে অপরাজিতা মন্দির। মা দুর্গা মন্দির। কোনো দিনে কি হয়? ওখানে কি হয়? চণ্ডী পাঠ হয়, পুজো হয় 12 মাস। ওটা 12 মাস পুজো হয়? হুম। দুর্গা বছর চণ্ডী পাঠ হয় 15 দিন। আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুষ্ঠান সূচি। তো কখন কখন অনুষ্ঠান হয় সব দেওয়া আছে, কোন টাইমে হয় সব কিছু এখান থেকে তোমরা মানে জেনে নিতে পারবে। তো এটা প্রত্যেক বছর এই টাইমেই হয়, 2024 সাল, 23 সাল, 22 সাল যা হয়েছে এই টাইমই হয়েছে, শুধু সালটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে গাছটা দেখছো পেছনে, তো এই গাছটা কি গাছ জানো তো? এটা হচ্ছে তমাল গাছ, ঠিক আছে। তো যেটা জানতে পারলাম আমি জানতাম না এত গাছের নাম। তো গাছটা দেখো একদম কালো কুচকুচে গাছটা, আর এই গাছটা এখন দেখতে পাচ্ছ সব কাটা রয়েছে এগুলো, এই যে কাটা রয়েছে এগুলো, কারণ এটা হচ্ছিল বাঁশ দিয়ে সব ঠেকা দেওয়া ছিল, এগুলো নেমে যাচ্ছিলো। আর এটা বহুত পুরনো গাছ, প্রায় 600 বছর আগেকার গাছ বলেন। আর এটা হচ্ছে তোমার এই গাছটা যেটা, এর অনেক কিছু গুণ আছে। এখানটা সামনে থেকে দেখলে বোঝা যাবে, আমাকে যেটা বললেন যে রাধাকৃষ্ণ মানে মিলন হয়েছে এটা, সেটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখো রাধাকৃষ্ণের যে মিলন হয়েছে সেটা, এটা দুখানা গাছ আছে। তো উনি যেটা বললেন, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই গাছ চট করে কোথাও দেখা যায় না, একমাত্র এই বীরভূম ডিস্ট্রিক্টে এই জায়গাতেই আছে এই গাছটা। তো তোমরা ভালো করে দেখে নাও গাছটি, দেখতে পাচ্ছ গাছটা দেখে নাও ভালো করে। তোর পাতাগুলো কেমন হয় দেখো, চলো পাতাগুলো আবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ পাতাগুলো এরকম পাতা। তো এই গাছটা ফল ফুল বিহীন গাছ, ফল হয় না ফুল হয় না, দেখতে পাচ্ছ গাছটা। তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ বৃন্দাবনে নিয়ে আসছিলাম, বৃন্দাবনে ঘুরি দেখালাম। তো সেরকম বৃন্দাবনই মনে হচ্ছে, তাই যাই হোক। তো ঘুরি দেখালাম, তোমাদের সব কিছু ইনফরমেশন দিলাম, কীভাবে আসবে এখানে সেটাও বলে দিয়েছি তোমাদেরকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেন লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে সাথে থাকো, পাশে থাকো, তাহলে আমি আরও দূর দূরান্তে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি অনেক দূর যেতে পেরেছি। তো যাই হোক, আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, আর পাশে দেখুন নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে। আর যদি মনে হয় একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বাই বাই।